নমস্কার, সঙ্গে রয়েছে আমি সৌগত। প্রথমেই আজকে আমাদের নিজেদের একটু কথা বলবো, কারণ খবর 7 দিন নিউজ নেটওয়ার্কের আমরা দুটো চ্যানেল চালাই। একটি গ্রাউন্ড চ্যানেল খবর 7 দিন এবং একটি ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা চ্যানেল চালাই, যার নাম বাংলা 7 দিন ডিজিটাল। এছাড়াও আমাদের দুটো নিউজ পেপার রয়েছে, একটি বাংলা 7 দিন বলে আর একটি নিউজ পেপার রয়েছে খবর 7 দিন বলে। তবে আজকে যে নিয়ে আলোচনা করতে এলাম, কারণ আজ ঠিক সন্ধ্যে 7টা 15 এনডিএ সরকারের শপথ গ্রহণ রয়েছে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদী, এবং ভারতবর্ষের ইতিহাসে এই দ্বিতীয়বার হচ্ছে এটা, যে জওহরলাল নেহরু পরপর 3বার প্রধানমন্ত্রী ছিলেন, 3টে টার্ম, এবং তারপরে কিন্তু যে দ্বিতীয় রেকর্ড গড়ছেন তিনি নরেন্দ্র মোদী। এবং জানিয়ে রাখবো, প্রায় 50-এর বেশি জন সাংসদ আজকে শপথ নেবেন, এটাই সূত্রের খবর। তবে সবথেকে যে বড় খবর, বাংলার পাওনা কি, বাংলা থেকে কারা কারা মন্ত্রী হতে চলেছেন। তো প্রথম যে নামটা আসছে সূত্র মারফত খবর, এবং এই সূত্রটা কিন্তু একদম বলবো যে একদম দিল্লি সূত্র থেকে আমরা এই খবর পেয়েছি। বিজেপি যে আমাদের সূত্র রয়েছে সেখান থেকে পূর্ণমন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর। তিনি কিন্তু পূর্ণমন্ত্রী হচ্ছেন, যিনি আগে জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু মন্ত্রী হচ্ছেন। এটা কিন্তু কনফার্মেশন প্রায় চলে এসেছে বলা যায়, এবং যেটা সূত্রের খবর তার কাছে ফোনও ইতিমধ্যে চলে এসেছে। তবে যেটা খবর, বাংলা থেকে 4 জন মন্ত্রী হওয়ার কথা রয়েছে, তার মধ্যে 2 জন পূর্ণমন্ত্রী এবং 2 জন স্টেট মিনিস্টার বা প্রতিমন্ত্রী বলা যেতে পারে। এবং সেই লিস্টের নাম রয়েছে কিন্তু বিষ্ণুপুরের সাংসদ যিনি রয়েছেন সৌমিত্র খাঁ, তার কিন্তু নাম একটা শোনা যাচ্ছে। এছাড়াও উত্তরবঙ্গকে ব্যালেন্স করার জন্য 2 জনের নাম শোনা যাচ্ছে, মনোজ তিগ্গা এবং খগেন মুর্মু। এই 2 জনের নাম কিন্তু শোনা যাচ্ছে। বারবার বলে রাখছি, বাংলা থেকে 4 জন মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও একজনের নাম কিন্তু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তারও কিন্তু নাম শোনা যাচ্ছে এই তৃতীয়বারের এনডিএ সরকার বা মোদী সরকারে, তারও কিন্তু মন্ত্রী হিসেবে নাম শোনা যাচ্ছে এখনও পর্যন্ত। আরও একবার জানিয়ে রাখবো আপনাদেরকে, কারণ বাংলা থেকে গতবারের যে লোকসভা নির্বাচন ছিল 2019-এ, সেখানে কিন্তু বাংলা থেকে অনেক আসন বেশি পেয়েছিল বিজেপি, কিন্তু এবারে কিন্তু বিজেপি 12-র মধ্যেই সীমিত থেকে তাদের আসন সংখ্যা। এবং যেটুকু আমাদের কাছে খবর, বিজেপি সূত্রে বাংলা থেকে 4 জন মন্ত্রী হতে পারেন, তার মধ্যে 2 জন পূর্ণমন্ত্রী এবং 2 জন স্টেট মিনিস্টার বা প্রতিমন্ত্রী হতে পারেন, যাদের মধ্যে কিন্তু প্রথম নাম শোনা যাচ্ছে শান্তনু ঠাকুর, যিনি আগের টার্মে কিন্তু জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন। এবং তারপরের নাম যেটা শোনা যাচ্ছে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম কিন্তু শোনা যাচ্ছে। এছাড়াও কিন্তু আরও 3 জনের নাম শোনা যাচ্ছে, সেটা হচ্ছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, তার নামও কিন্তু শোনা যাচ্ছে। এছাড়াও কিন্তু উত্তরবঙ্গ, যেখান থেকে কিন্তু সব আসন সংখ্যা অনেক বেশি পেয়েছে ভারতীয় জনতা পার্টি, সেখানে কিন্তু 2 জনের নাম শোনা যাচ্ছে, মনোজ তিগ্গা এবং খগেন মুর্মুর নাম কিন্তু শোনা যাচ্ছে। যদিও এই মুহূর্তে কিন্তু বিজেপির একটা অন্দরকলহ চলছে পশ্চিমবাংলায়, দিলীপ ঘোষের মন্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন। তবে এই মুহূর্তে আরও একবার জানিয়ে রাখবো আমাদের দর্শকদের, যে জওহরলাল নেহরু পরপর 3বার প্রধানমন্ত্রী ছিলেন, 3টে টার্ম, এবং তারপরে কিন্তু রেকর্ড আবার গড়তে চলেছেন নরেন্দ্র মোদী। তিনিও কিন্তু পরপর আজকে সন্ধ্যে 7টা 15 কিন্তু তার শপথ গ্রহণ রয়েছে সূত্রের খবর। এছাড়াও আরও 50 জন মতন সাংসদ শপথ নিতে পারেন। এবং বাংলার প্রাপ্তি কি, বাংলা থেকে কিন্তু 4 জন মন্ত্রী হতে পারেন, এটা কিন্তু আমাদের কাছে সূত্রের খবর, বারবার বলছি সূত্রের খবর। এবং সেই সূত্রে কিন্তু প্রথম নাম রয়েছে, যার ইতিমধ্যেই আমরা সূত্র মারফত খবর পেয়েছি, যে শান্তনু ঠাকুর, তার কাছে ইতিমধ্যেই ফোন চলে এসেছে মন্ত্রী হওয়ার জন্য যে ফোন আসে, সেটা ফোন চলে এসেছে, তিনি কিন্তু মন্ত্রী হচ্ছেন, এটা কনফার্ম বলা যেতে পারে। যদিও সূত্রের খবর, বারবার বলে রাখছি বিজেপি সূত্রের খবর। এবং এছাড়াও যে নাম শোনা যাচ্ছে, প্রাক্তন বিচারপতি তমলুকের সাংসদ
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম শোনা যাচ্ছে, সৌমিত্র খাঁয়ের নাম শোনা যাচ্ছে। এছাড়াও উত্তরবঙ্গ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে এবং উত্তরবঙ্গ থেকে অনেক সিট পেয়েছে, সেখান থেকে দুজনের নাম শোনা যাচ্ছে, খগেন মুর্মু এবং মনোজ তিগ্গা। এখনকার মতো এ পর্যন্তই, দেখতে থাকুন। নমস্কার।